নমস্কার বন্ধুরা। বন্ধুরা, মা দুর্গার আগমন মানেই অশুভ শক্তির বিনাশ, সেটা আবারও প্রমাণিত হলো। আজ দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ভারত এবং পাকিস্তান এশিয়া কাপের ফাইনালে মুখোমুখি হয়েছিল। সেখানে ভারত পাকিস্তানকে 5 উইকেটে পরাজিত করে। তো এখন আলোচনা করব এই ম্যাচের টার্নিং পয়েন্ট নিয়ে। তা টসে জিতে ভারতের অধিনায়ক সূর্যকুমার যাদব যথারীতি তিনি বোলিং করার সিদ্ধান্ত নেন এবং পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠায়। তো ব্যাটিংয়ে নেমে পাকিস্তানের দুই ওপেনার সাহেবজাদা ফারহান এবং ফখরুজ্জামান শুরুটা বেশ ভালোই করেছিলেন। সাহেবজাদা ফারহান 57 রানের একটি ইনিংস খেলেন এবং ফখরুজ্জামান 46 রানের একটা ইনিংস খেলেন। 84 রানের মাথায় পাকিস্তানের প্রথম উইকেটের পতন হয়। তারপরে দ্বিতীয় উইকেটের পতন হয় 113 রানের মাথায়। 113, তারপরে পাকিস্তান 146 রানে অল আউট হয়ে যায়। তো 146 আর এদিকে 113 থেকে 146, 33 রানের মধ্যে পাকিস্তানের ইনিংস গুটিয়ে গেল, 8টি উইকেটের পতন ঘটে গেল। তো এই 8 উইকেটের পতনের পিছনে ভারতের বোলিং লাইন আপের সবথেকে বড় অবদান রয়েছে। প্রথম ধাক্কাটি দেন আমাদের ঘূর্ণির চক্রধারী বরুণ চক্রবর্তী মাধ্যমে উইকেটের পতন শুরু হয়। তারপরে একে একে পাকিস্তানের সব উইকেটের পতন ঘটে যায়। কুলদীপ যাদব আজকে কি অসাধারণ বোলিং করেছেন তিনি। 4 ওভারে 4টি উইকেট তুলে নিয়েছেন তিনি। অক্সার প্যাটেল তিনি দুটি উইকেট পেয়েছেন, বরুণ চক্রবর্তী 2টি উইকেট পেয়েছেন। জসপ্রীত বুমরা প্রথমের দিকে প্রথম 2 ওভারে তিনি একটু মার খেয়েছিলেন, কিন্তু শেষের দিকে এসে তিনি পুষিয়ে দিলেন। তিনি হারিস রফকে যে বোল্ডটা করলেন না, সে বোল্ড করে দিয়ে তিনি যে সেলিব্রেশনটা করলেন, সেই গত ম্যাচে হারিস রফ যে সেলিব্রেশন করেছিল প্লেন ওড়ানোর, সেই সেলিব্রেশন আজকে জসপ্রীত বুমরা ফিরিয়ে দিলেন। তো এখানে প্রমাণিত হলো যে ভারত কখনো কারো ঋণ বাকি রাখে না, সময় হলে ঠিক শোধ করে দেয়। তা জসপ্রীত বুমরা তিনি বুঝিয়ে দিলেন যে ভারত সবার উপরে, ভারতের দিকে যদি কেউ আঙুল তোলে সেই আঙুলটাকে না গুড়িয়ে দেওয়া হয়। এই সেলিব্রেশনের মাধ্যমে জসপ্রীত বুমরা সেটাকে বুঝিয়ে দিলেন তিনি। তো পাকিস্তানের ইনিংস 146 রানে শেষ হয়ে যায়। 147 রানের লক্ষ্যমাত্রা নিয়ে ভারত যখন ব্যাটিং করতে নামে, ভারতের দুই ওপেনার শুভমান গিল এবং অভিষেক শর্মা। প্রথম ওভার অভিষেক শর্মা শুভমান গিল দেখে শুনে বেশ ভালোই খেলেছিলেন, কিন্তু দ্বিতীয় ওভারে এসে ফাহিম আশরাফের বলে অভিষেক শর্মা ক্যাচ দিয়ে তিনি চলে গেলেন। অভিষেক শর্মাকে আমি এখানে কোনো দোষ দেব না, কারণ সে যে প্রত্যেকটা ম্যাচ ভালো খেলবে এমনটা হতে পারে না। কারণ ভারত এশিয়া কাপের ফাইনালে পৌঁছানোর সবথেকে বড় অবদান ছিল অভিষেক শর্মা। কারণ ভারত যে ম্যাচগুলো একপেশেভাবে জিতেছে শুধুমাত্র অভিষেক শর্মার কারণেই। কারণ তিনি প্রথম 6 থেকে 10 ওভার, মানে 1 থেকে 10 ওভারের মধ্যে যে ব্যাটিংটা তিনি করেছেন না, সেই ব্যাটিংটাই মানে ইন্ডিয়ার জয়টা আগে থেকেই হয়ে গেছে। তো আজকে অভিষেক শর্মা আগে থেকে আউট হয়ে যাওয়ার ফলে ম্যাচটা জয়ের জন্য একটু কঠিন হয়েই গেছে। তো যাই হোক, অভিষেক শর্মা আজকে দিনটা ভালো যায়নি, নেক্সট টাইম তিনি আবারও ভালো খেলবেন, এটা নিয়ে কোনো আফসোস নেই আমাদের যে অভিষেক শর্মা তিনি আজকে খেলতে পারলেন না বলে। তো যাই হোক, পরের কথায় আসি। অনডাউনে নামলেন যথারীতি আমাদের ভারতের ক্যাপ্টেন সূর্যকুমার যাদব তিনি একটা ভারতের ক্যাপ্টেন, তিনি কিভাবে এইরকম দায়িত্বজ্ঞানহীন শট খেলতে পারে সেটা আমার জানা নেই। যেখানে 1 উইকেট পড়ে গেছে সেখানে তুমি অনডাউনে নেমেছো, একটা ক্যাপ্টেন দলের, তোমার তো একটা দায়িত্ববোধ থাকা উচিত। তুমি কিভাবে ওই শটটা খেলতে পারো ওই মুহূর্তে? তো সূর্যকুমার যাদব তিনি আউট হয়ে গেলেন 1 রান করে। তারপরে 4 নম্বরে এলেন আমাদের আজকের ম্যাচের মহানায়ক তিলক বর্মা। তো তিলক বর্মা শুভমান গিল যখন
খেলছিলেন, হঠাৎ করে শুভমান গিল যে বলটাতে আউট হলেন ঠিক তার আগের বলটিতে তিনি কিন্তু 4 মারলেন। 4 মেরে পরের বলটাই তিনি ক্যাচ তুলে দিলেন। কি দরকার ছিল ভাই ওই বলটাকে ওই শট মারার? তুমি আগের বলটাতে 4 মেরেছো, পরের বলটাতে তুমি সিঙ্গেলস নাও, কেন বড় শট খেলতে গেলে তুমি? এই ম্যাচটাতে অন্তত তোমাকে দায়িত্ব নিয়ে ম্যাচটাকে শেষ করা দরকার ছিল। যাই হোক, 5 নম্বরে নামলেন আমাদের সঞ্জু স্যামসন, উইকেট কিপার। তিনি মোটামুটি তিলক বর্মার সাথে একটা ভালো পার্টনারশিপ করে জয়ের দিকে এগিয়ে নিয়ে গেলেন। সঞ্জু স্যামসন একটা লাইভ পেয়েছিলেন, কিন্তু তিনি তার ইনিংসটাকে সেইভাবে বড় করতে পারলেন না। তো 6 নম্বরে আসলেন শিবম দুবে। শিবম দুবে একটা ফ্যান্টাস্টিক নক খেলে গেছেন। তিনি আজকে ম্যাচের যে টার্নিং পয়েন্টটা শিবম দুবের দ্বারাই ঘটেছিল। 18তম ওভারের শেষ বলে যখন 13 বলে 23 রান প্রয়োজন ছিল, ঠিক লাস্ট বলে তিনি একটা 6 মারলেন। 6 মেরে ম্যাচের টার্নিং পয়েন্টটা তিনি করে নিলেন। এই 6 মারার সুবাদে ভারতের প্রয়োজন পড়ল তখন 12 বলে 17 রান। তো পরের ওভারে শিবম দুবে আউট হয়ে গেলেন। যথারীতি ম্যাচে এলেন আমাদের রিঙ্কু সিং আর তিলক বর্মা মিলে দুজনে বাকি রানটা করে ফেললেন। রিঙ্কু সিংয়ের মাধ্যমে উইনিং শটটা এলেন। রিঙ্কু সিং সারা এশিয়া কাপ ধরে বেঞ্চেই বসে আছেন। ফাইনাল ম্যাচটা কি সৌভাগ্য তার যে ফাইনাল ম্যাচের উইনিং শটটা তার মাধ্যমেই এলো। তো যাই হোক, আজকে আমাদের ম্যাচের নায়ক তিলক বর্মা, তার এই ইনিংসটাকে না আমাদের সেই পুরনো বিরাট কোহলির কথা মনে করিয়ে দিল। বিরাট কোহলি যেভাবে দায়িত্ব নিয়ে প্রত্যেকটা ম্যাচের পর ম্যাচ জিতিয়ে এসেছেন, ঠিক সেমভাবে আজকে তিলক বর্মা সেই কাজটাই করে গেলেন। তো যাই হোক, শেষ পর্যন্ত আমরা ম্যাচটা জিতেই নিলাম। পাকিস্তানকে পরপর এশিয়া কাপে 3 বার পরাজিত করে হ্যাট্রিক করে আমরা এশিয়া কাপের শিরোপা অর্জন করলাম। এশিয়ার শ্রেষ্ঠত্বের মুকুট এখন আমাদের দখলে। এটা আবারও প্রমাণিত হয়ে গেল যে এশিয়াতে ভারতকে হারানোর মতো বর্তমানে কোনো টিম নেই। তো অভিনন্দন ভারতীয় দলকে। তবে একটা কথা বলবো যে গৌতম গম্ভীর আমাদের ভারতীয় দলের হেড কোচ, তার স্ট্র্যাটেজিতে কিছু কিছু ভুল আছে। আমি চাইবো যে সেই স্ট্র্যাটেজিগুলো তিনি শুধরে নিয়ে ভারতীয় দলকে আরও শক্তিশালী করে তুলতে। তো আমার হিসেবে আজকে এই ম্যাচের নায়ক বা ম্যান অফ দ্য ম্যাচ তিলক বর্মা, এবং পুরো এশিয়া কাপের ম্যান অফ দ্য টুর্নামেন্ট অবশ্যই কুলদীপ যাদবকে পাওয়া উচিত। এখন দেখা যাক কি হয়। তো ধন্যবাদ বন্ধুরা, সবাই ভালো থাকবে, শুভরাত্রি। আর বেশি কথা বাড়াবো না, সবার পুজো ভালো কাটুক এই আশাই করি।